জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি বিকেল 3টা থাকবেন? কে আপনি? ওই যে কালকে রাতে বলছিলেন 3টায় আসার জন্য, আমি 3টা আসবো। 3টা থেকে 4টার মধ্যে আসবো। জি আসেন। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে হলো যে আপনার ইয়া যাবে, আপনার পুলিশ পোস্টও যাবে। হুম। ওইটা ওইভাবে ব্যবস্থা করে রাখেন, ঠিক আছে? বুঝতে পারলাম না। পুলিশ পোস্টও থাকবে এখানে। আচ্ছা, নিয়ে আসেন। আচ্ছা, তো আপনি ওইভাবে 3টা অথবা 4টার মধ্যে ব্যবস্থা করে রাখেন। সেনাবাহিনীও নিয়ে আসেন। আর সেনাবাহিনী লাগবে না। না না, যা যা আমার তো সেনাবাহিনী লাগবে। ওইটা আপনি ব্যবস্থা করেন। আমি পুলিশ পোস্ট নিয়ে আসতেছি, বা সেনাবাহিনীর পোস্ট আপনি রাখেন। সেটা আপনার দিক থেকে যেহেতু আপনার আসার কথা ছিল, পুলিশ প্রশাসন নিয়ে আপনি বাহাসের জন্য আসবেন। আপনি তো আমাকে কিছু বলেন নাই। আমি না আপনাকে বললাম ঠিক আছে আসুন, বলি নাই মানে? আজব না, অবস্থা। আমি তো আপনাকে গতকালকে বললাম আসার জন্য, আপনি আজকে ফোন দিয়ে বললেন যে আমি আসতেছি। আমি আপনি এরপরে সেনাবাহিনীর কথা বলতে হুট করে ফোনটা কাটে দিলেন, আর একটা মিনিটও রাখবেন না। ফোন তো আপনি কেটেছেন, ফোন কি আমি কাটছি নাকি? ফোন আমি কাটছি? ফোন তো আপনি কেটেছেন। আপনি বললেন যে আমি আসতেছি পুলিশ প্রশাসন নিয়ে। তো হ্যাঁ, আমি তো আপনাকে বলি না যে আপনি আসেন না, বরং আসার জন্য তো আমি আপনাকে গতকালকে বলেছিলাম, তো আসলেন না। না, আপনি যে আসবেন না সেটা তো আপনি ভাই জানাবেন, কথা আমরা বললেন তো না। আপনার জন্য সব আয়োজন করে রেখেছি, আপনি আসবেন। আপনি ভাইরাল হতে চান, আমার সাথে বাহাস করবেন। হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা সব তো রেডি আছিল, তো আসলেন না কেন? 3টা বেজে গেল। এখন আরো প্রায় 1 ঘন্টা চলে গেল। আপনার কি দরকার ছিল না যে না আসলে না, জানানো যে আমি আসবো না? না, না, আপনি তো আমাকে বলছিলেন কি? কি বলেছি আমি? বাহাস করবো না, আসতে নিষেধ করেছি না, আপনাকে? আমি যখন বলছি যে আমি পুলিশ হ্যাঁ নিয়ে আসবো, আপনি বলছেন সেনাবাহিনী দরকার, তখন আমি আপনাকে বললাম যে সেনাবাহিনী তাহলে আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ, তা এ আপনি তো কথা বলছেন, বলে তা আমি তো এ আপনাকে কথা পরে আর যখন বলা হয়েছে, আপনি তখন খুব করে কাটে দিচ্ছেন না। আপনি। ফোন তো আপনি কেটেছেন, আপনি বলেছেন পুলিশ প্রশাসন নিয়ে আসবেন। আমি বলছি হ্যাঁ, পুলিশ না, আপনি সেনাবাহিনী নিয়ে আসেন আরো ভালো হবে। তো আপনি বলেছেন না, সেনাবাহিনী আপনি আপনি বলছেন আইনেন। সেনাবাহিনী আপনি আনতে হবে, বলেছিলেন তারপর আপনি সেনাবাহিনী সেনাবাহিনী ব্যবস্থা আপনি করছেন। আনেন, আমাকে বললেন। তো আমি তো আর আপনাকে বলি নাই যে না আপনাকেই আনতে হবে বা এরকম কিছু, তো আমি আপনাকে বলি নাই যে বা সেনাবাহিনী না, ছাড়া আপনি আমি নিজের বসবো তো না। কাটে দিচ্ছেন। ফোন না আপনি কাটছেন, আমি ফোন কাটবো কেন? আমি তো ভাই ফোন কাটিনি। ফোন আপনি আপনি ফোন কেটেছেন। কাটছেন। ফোন আপনি কেটে হ্যাঁ, দিয়েছিলেন। তো ফোন আপনি আবার কেটে দিছে ফোন, দেখছো? ও পরে আজকে এই পাগল নিজেই আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে যে আপনি না আমাকে আসতে বলেছিলেন, তো আমি 3টা বাজে আপনার মাদ্রাসায় থাকবো, আমার সাথে পুলিশ প্রশাসন থাকবে। ওরে বাবা রে বাবা, মানে বাংলাদেশের পুলিশ ওই শ্রীনগর চাকর, যে পুলিশের ঠেকা পড়েছে শ্রীনগর কামলা খাটাল দিয়ে, বলে যে পুলিশ প্রশাসন থাকবে। ওই ভাত পানা খাইতে ওই টিউশনি করে করে বেড়ায় হয়তো, এই বলে যে পুলিশ নিয়ে এসে আমার সাথে বাহাস করতে আসবে। তো যাই হোক, এই বেলা যখন বাহাস করার ইচ্ছা, তো আমি চিন্তা করলাম ঠিক আছে ও আসুক, আর একটু যদি বোঝায় হেদায়ত করা যায়। তো আমি আবার ওকে বললাম, যেহেতু ওই পুলিশের কথা বলছে, আমি বললাম যে পুলিশ না, সেনাবাহিনী নিয়ে আসেন। বললেন যে সেনাবাহিনী আনলে আপনি আনেন। তো আমি বললাম যে ঠিক আছে। এরপরে সে কলটা কেটে দিল। তো আমি তো অপেক্ষায় আছি সে আসবে। তো 3টা বাজলো, অনেক দীর্ঘ সময় চলে গেল, ওর কোনো কলের খবর নাই, আমি তো অপেক্ষায় আছি। পরে আমি কল দিলাম, দেখি আমার নাম্বার সে ব্লক মেরে দিয়েছে। অন্য নাম্বার থেকে কল দিলাম। কল দেওয়ার পরে এই বেচারা কল তো বুঝে নেয় যে আমি দিয়েছি। ধরার পরে সে বলল যে আপনি তো আর কিছু জানালেন না। তো ওই জানাইলো আমাকে যে আজকে 3টা বাজে সে আসতেছে। আমি তো ওকে না করিনি, বলে যে আপনি না বলেন সেনাবাহিনী নিয়ে আসতে। তো সেনাবাহিনী নিয়ে আসতে আমি বলার পরে আপনি বলেছেন যে আপনি সেনাবাহিনী ব্যবস্থা করেন। তো আমি তো আর বলি নাই যে না সেনাবাহিনী ছাড়া আমি বসবো না। এরপরে নিজেই কল কেটে দিয়ে দোষ চাপায় দিল আমার উপর। এরপরে হুট করে এই কলটা সে কেটে দিল। এই দেখেন এরা কত বড় বাটপার, কত বড় সিটার, প্রতারক। এখন যারা ভদ্র মানুষ আছেন ওরা রাগ করেন যে কেন আপনি এত রাগান্বিত হয়ে যান, এত উত্তেজিত হয়ে যান। কেউ উত্তেজিত হবে না। কত বড় প্রতারক! একেবারে সুন্নি টপ টু বটম, একেবারে আব্বাসি থেকে নিয়ে গাবগাছি পর্যন্ত সবগুলো এমন প্রতারক। এরা বাহাস করবে না, এরা আলোচনায় আসবে না, এরা শুধু করবে চাপাবাজি, এরা শুধু করবে গালিগালাজ। এদের সাথে মানে গালি ছাড়া, যারা গালি জানে ওই হিরো আলমের মতো ব্যক্তিদেরকে যদি বসায় দেওয়া যায় তাহলেই কেবল সমাধান সম্ভব। আমাদের মতো ভদ্র আলেমদের, ওদের আলেমদের সাথে বসাও সমীচীন না, পাবলিক তো দূরের কথা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।